এবং এই ঘটনার তদন্তভার এবার এনআইএ এর হাতে। কিভাবে এনআইএ এর হাতে এই তদন্তভার এনআইএ কিভাবে কাজ করবে সেটাও একটু জানতে চাইবো সার্নিক। অথবা এখনো পর্যন্ত যা খবর, আর কিছু ঘন্টার মধ্যেই এনআইএ আধিকারিকরা তারা এসে পৌঁছবেন যে ঘটনাস্থল, অর্থাৎ মোথাবাড়ি থানা সংলগ্ন পাশে বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিস সংলগ্ন অঞ্চলে প্রাথমিকভাবে তারা থানায় আসবেন। এসে এখনো পর্যন্ত যে মামলাগুলি হয়েছে সেই সম্পর্ক কেস ডায়েরি তারা কিন্তু হ্যান্ডওভার নেবেন এবং নেয়ার পরে তারা যখন তদন্ত শুরু করবেন সেক্ষেত্রে এখনো পর্যন্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বয়ানও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আরো কেউ অভিযুক্ত ছিল কিনা, এই গোটা প্রভোকেশনের যে বিষয়টি সামনে আসছে তাতে কে বা কারা যুক্ত, সেই বিষয়গুলো কিন্তু এনআইএর তরফে তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যেই পুলিশের তদন্তে যে তথ্য সামনে এসেছে যে এই অঞ্চলে যা যা সিসি ফুটেজ সেই রাতের ছিল সেইগুলিকে কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেইগুলিকে মনিটর করে মূলত যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের গ্রেফতারি হয়েছে। সেক্ষেত্রে এনআইএর হাতে এই তথ্যগুলো যখন তুলে দেওয়া হবে সেক্ষেত্রে এনআইএর তরফে আরো কাউকে গ্রেফতার করা হয় কিনা সেই দিকে নজর থাকবে। এনআইএ কিভাবে কাজ করবে একবার বোঝার চেষ্টা করবো। আমার সঙ্গে অনুপ রয়েছে। অনুপ, কিভাবে এনআইএ তদন্তকারীরা তারা কাজ শুরু করছেন, কিভাবে তারা এগোচ্ছেন? ইতিমধ্যে এনআইএর আইজি তিনি কিন্তু দিল্লি থেকে কলকাতায় যেমন এসে পৌঁছেছে, পাশাপাশি কলকাতার একটি টিম যারা সকালবেলায় সরাসরি একেবারে মালদার যে কালিয়াচক মোথাবাড়ি সেখানে কিন্তু রওনা দিয়েছে। মূলত আজকে এনআইএর যে আইজি কলকাতায় আসার একটাই কারণ, গতকাল যে ইলেকশন কমিশন যে নির্দেশ ছিল তার পরবর্তী ক্ষেত্রে তদন্তভার নিয়েছে এবং আজকে কলকাতা থেকে যে টিম পৌঁছেছে তার কিন্তু একেবারে গোটা তদন্ত প্রক্রিয়া কিভাবে এগিয়ে যাবে তার দেখভালের দায়িত্ব কিন্তু এই আইজি তিনিই করবেন। কলকাতায় এসে তিনি একেবারে সরাসরি এনআইএ দপ্তরে আসবেন, সেখানে যেমন একটি বৈঠক করবেন, কলকাতা থেকে যে টিম রওনা দিয়েছে তাদের সঙ্গে বেশ কিছু বিষয়ে বৈঠক করবেন, তারপরে তদন্তভার কিভাবে এগিয়ে নিয়ে যাবে, কি নির্দেশ দেবেন, এই সমস্ত গোটা আলোচ্য বিষয় উঠবে। কলকাতা থেকে যে টিম মালদায় গিয়েছেন ইতিমধ্যে পৌঁছচ্ছেন, তাদের কাছ থেকে যাবতীয় রিপোর্ট নেবেন, কি কি অনুসন্ধান তারা করতে পেরেছে এই সমস্ত তথ্য নেবেন এবং এই ঘটনা সম্পর্কে আপডেট নেওয়ার পরবর্তী ক্ষেত্রে কতজন গ্রেপ্তার হয়েছে, কি কি এখনো ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে, এই সমস্ত বিষয় যেমন তারা খতিয়ে দেখবে, সেগুলো আপডেট বা পরবর্তী ক্ষেত্রে কিন্তু এফআইআর করার নির্দেশ দেওয়া হবে। তারপরে এনআইএর পক্ষ থেকে এফআইআর করা হবে এবং গোটা তদন্ত প্রক্রিয়া করা হবে। দিল্লি থেকে আরো 5 অফিসার এই কলকাতা যে টিম থেকে কলকাতা থেকে যারা রওনা দিয়েছে এনআইএর অফিসার তাদের সঙ্গে কিন্তু এই মোথাবাড়ি যে এলাকা মালদার কালিয়াচকে সেখানে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে এবং গোটা এই রিপোর্ট একেবারে যিনি আইজি এসছেন দিল্লি থেকে কলকাতায় তাকে রিপোর্ট দেবেন, সেই হিসাবে গোটা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে এমনটাই কিন্তু এনআইএ সূত্র জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ।